আমার প্রিয় বন্ধুরা, শিবুস মডেল টিউটোরিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আজ 7ই জ্যৈষ্ঠ 21শে মে। মোবাইল স্ক্রিনে যে শিব মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, এর আগের ব্লগে আমি এই শিব মূর্তি তৈরির ভিডিও তোমাদের দেখিয়েছি। আজ এই ব্লগে এই শিব মূর্তি কীভাবে কালার করতে হয় সেটাই তোমাদের দেখাবো। সুতরাং ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। এটা যেহেতু আদিযোগীর আদলে বানানো মূর্তি আমার, সেহেতু আদিযোগীর কালার যেভাবে করা সেরকম কালারই আমি করতে চলেছি। এই কালারটি স্লেট কালার, সাদা এবং কালোর কম্বিনেশনে তৈরি এই কালার। যে কালারটি তোমরা দেখতে পাচ্ছ আমি করছি, এই কালারটা আমরা পুরো মডেলটাকে করে নেব। কালারটা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের এই যে দেখাচ্ছি। এখন কালারটা আমার শেষ হয়ে গেছে, সেই জন্য আমি আবার নতুন করে কালারটা করছি। প্রথম কালারটা আমার তোমাদের দেখানো হয়নি। এই সাদা এবং কালোর কম্বিনেশন দিয়ে এই স্লেট কালারটা তৈরি করেছি, যেটা আমি পুরো শিব মূর্তিটাকে করেছি। এবার মাথার চাঁদটাকে সাদা রং করে নেব আমি। আর আমি পুরো রংটাই ফেব্রিক ইউজ করেছি, ফেব্রিক কালার, যেটা তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো, তাতে কোনো বাধা নেই। আর কানের দুল দুটো অন্য কালার হবে, তবু আমি এখানে সাদা রংটা মাখিয়ে নেব। এরপরে আমি সেই কালারটা দেবো, যেটা কানের দুলের কালার হবে সেটা আমি পরে দেবো।
হলুদ আর ব্রাউনের কম্বিনেশনে তৈরি এই কালারটা আমি পাটাটার জন্য তৈরি করছি, যেটা যেটা অনেকটা বেলে পাথরের কালারে আসবে সেটাই করছি। তোমরা চাইলে অন্য কালারও করতে পারো। গলার মালার কালারটা ব্রাউন রং আমি দিলাম, ব্রাউন ফেব্রিক। এটা যেহেতু আদিযোগীর আদলে তৈরি, আদিযোগীর মূর্তির মধ্যে যেটা যেটা রয়েছে সেটা সেটাই করার চেষ্টা করেছি, তবে সেটা অন্যরকম করা যেতে পারে। যেহেতু আমি ওই আদলে তৈরি মূর্তি, সেহেতু আমি ওরকমই করছি। আর কানের বালিটা হলুদ কালার আমি দিলাম। কপালের তিলকটা সাদা রং দিয়ে করলাম, যেহেতু এই মূর্তিতেও সাদা রং দিয়ে করা রয়েছে সেভাবেই করলাম। যতটা পারলাম করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, এবং লাইক শেয়ার অবশ্যই করো। ওর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুল করো না। সাবস্ক্রাইব করলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তার ফার্স্ট নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে সবার আগে।